আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে HTML এর সঙ্গে আমরা পরিচিতি লাভ করব। HTML কি, কেন, কিভাবে এসেছে, কোথায় আমরা ইউজ করব, HTML টা কি? অর্থাৎ এক কথায় বলতে গেলে HTML এর ইতিহাসটা সম্পর্কে আজকে আমরা জানব। সেজন্য আমি কিছু লিখে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে HTML কি? HTML হচ্ছে একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তবে আপনারা সবসময় অনেকে ভুল করে থাকেন যে HTML কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। একে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। HTML এর ফুল মিনিংসটা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML হচ্ছে আমাদের একটি কম্পিউটার যেহেতু ল্যাঙ্গুয়েজ, সেজন্য আমরা যে কোনো ধরনের ইমেজ বলেন বা যে কোনো ধরনের ভিডিও বলেন, অর্থাৎ ইন্টারনেটে আমরা যে কোনো ওয়েবসাইটে যে কোনো ধরনের টেক্সট বলেন, সুতরাং আপনাদের বোঝার সুবিধার্থে যদি আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করি, ধরুন আমরা প্রথম আলো ওয়েবসাইটে প্রবেশ করলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কিছু টেক্সট দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ইমেজ রয়েছে। এই যে আমাদের টেক্সট রয়েছে, ইমেজ রয়েছে, এই যে আমাদের নিচে আমরা চলে আসি, নিচেও আমাদের ইমেজ রয়েছে। আমরা এই সমস্ত ইমেজগুলো, এই সমস্ত টেক্সটগুলো, এখানে ভিডিও সেকশন থাকতে পারে, অডিও সেকশন থাকতে পারে, অর্থাৎ আমরা যা কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছি আমাদের এই ওয়েবসাইটে, শুধু এই ওয়েবসাইটে নয়, W3 স্কুলেও আমাদের যা ইন্টারফেস রয়েছে, অর্থাৎ আমাদের ওয়েব ব্রাউজিংয়ে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটি আমরা যদি তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে HTML ব্যবহার করতে হবে। HTML ছাড়া আমরা এটি তৈরি করতে পারবো না। তার পরবর্তীতে আমরা এখানে কিছু কালার দেখতে পাচ্ছি, এগুলো আমাদের CSS দিয়ে তৈরি করা। তো যেহেতু আপনারা এখন HTML শিখছেন, সেহেতু আপনারা জেনে রাখুন যে আমরা ওয়েব ব্রাউজিংয়ে যে সমস্ত ইন্টারফেস দেখতে পাই, যে সমস্ত টেক্সট থাকুক, ভিডিও থাকুক, অডিও থাকুক, ইমেজ সেকশন থাকুক, টেক্সট সেকশন থাকুক, সমস্ত কিছু হচ্ছে আমাদের HTML দ্বারাই কি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। সুতরাং HTML হচ্ছে আমাদের একটা বডি, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে HTML হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের একটা বডি, অর্থাৎ হেড বা পিতা বলতে পারি। এক কথায় আমরা HTML হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের বাবা, সেটা আমরা বলতে পারি, বা হেড বলতে পারি, বা বডি বলতে পারি, বা যে কোনো একটা স্ট্রাকচার। যেমন ধরুন আমাদের মানব দেহ কি একটা স্ট্রাকচার না? হ্যাঁ, আমাদের মানব দেহ আমাদের কি কি রয়েছে, ভিতরে হাড় রয়েছে, হাড়ের পর আমাদের মাংস রয়েছে, একটা স্ট্রাকচার নিয়ে সুন্দরভাবে গঠন করা হয়েছে। ঠিক আমাদের HTML-টা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার ছাড়া আমরা কোনো কিছুই যেমন রান করতে পারবো না, বা কোনো কিছু তৈরি করতে পারবো না, কোনো কিছু দেখতে পাবো না। সুতরাং আমাদের ওয়েবসাইটে আমরা যেগুলো দেখতে পাই, সেগুলো সমস্ত কিছুই HTML দ্বারা ডিজাইন করা হয়েছে। তো আশা করি HTML-টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা কি কি বলতে পারি, এটা HTML কি, এটা বলার জন্য আমি যতটুকু বলে দিয়েছি আপনারা ইনশাল্লাহ যদি ক্যাচ করতে পারেন তাহলে এটা আপনারা পরীক্ষাতে লিখতে পারবেন। তো আর যারা শিখতে আসছেন তারা অবশ্যই বিষয়টা জেনে রাখুন। তো আমরা যে কোনো ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়েই। আর এই কাজটি করতে হলে আপনাকে একটি ওয়েব পেজ তৈরি করতে হবে। তো আমরা যদি ওয়েব পেজ যখন তৈরি করব তখন আমরা অবশ্যই HTML সম্পর্কে ধারণা নেব। তো HTML এর ইতিহাসটা আমরা একটু দেখে নিই। HTML এর ইতিহাসটা আমরা দেখে নিই। 1980 সালের দিকে মার্কিন কম্পিউটার সায়েন্টিস্ট টিম বার্নার্স-লি, অর্থাৎ আমরা যার সম্পর্কে জানতে আসছি তাকে, সেটা কে আবিষ্কার করলো সে সম্পর্কে যদি একটু না জানি তাহলে আমাদের পড়াটাই একটু বৃথা হয়ে যাবে, তাই না? তো আমরা একটু জেনে নিই টিম বার্নার্স-লি। আপনারা নেটে সার্চ দিয়ে দেখে নেবেন ব্যক্তিটাকে। টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন। তার পরবর্তীতে বিভিন্ন সংস্করণ করা হয়। 1 ছিল, তারপরে 3.2 ছিল, 4.2 ছিল। এখানে জাস্ট আমি লিখে রেখেছি 1990 সালের দিকে NCSA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে। তার পরবর্তীতে 1997 সালে জানুয়ারিতে W3C কর্তৃক প্রথম ডেভেলপকৃত HTML 3.2 প্রকাশিত হয়। এর একই বছরের শেষে ডিসেম্বরে W3C HTML নতুন সংস্করণে HTML 4.2 প্রকাশ করে। তো সর্বশেষ আপডেট ভার্সন যেটা রয়েছে 2010 সালে, বর্তমান প্রচলিত আমরা যেটা বর্তমান ব্যবহার করব, অর্থাৎ আমরা যেটা শিখব HTML5, সেটি 2010 সালে সর্বশেষ ভার্সন এসেছে, অর্থাৎ আমাদের জনসম্মুখে পরিচিতি বা প্রকাশিত হয়। তো আমরা যেটা শিখব সেটা হচ্ছে HTML5 ভার্সনটাই আমরা শিখব। আর পরবর্তীতে আমি কি রেখেছি আপনাদেরকে একটু দেখে নিই, HTML কোডটা আমরা কোথায় এবং কিভাবে লিখব। তো এটা জানার জন্য আমরা যে কোনো প্রোগ্রাম লেখার জন্য অবশ্যই আমাদেরকে কোড এডিটর ব্যবহার করতে হবে। তো HTML কোডিংয়ের জন্য আমাদেরকে যেসব প্রফেশনাল টেক্সট এডিটর রয়েছে সেগুলো হচ্ছে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস বা ভিজুয়াল স্টুডিও, সাবলিম টেক্সট, এই সমস্ত কিছুতেও আমরা এটা ব্যবহার করতে লিখতে পারবো। তার পরবর্তীতে আর কি রয়েছে, HTML
কীভাবে আমরা লিখতে পারবো, তাই না? তো এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট একটু ধারণা নিয়ে রাখুন। এইচটিএমএল কোনো প্রোগ্রাম সেভ করতে হয়, কোনো এইচটিএমএল এর কোনো কিছু যদি আমরা সেভ করতে চাই তাহলে আমাদেরকে ডট এক্সটেনশনটা হবে যেমন এইচটিএমএল। অনেক সময় ইমেজের এক্সটেনশন থাকে পিএনজি বা জেপিজি বা জেপিইজি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এইচটিএমএল এর হয়ে থাকে কি ডট এইচটিএমএল। তো এটা আমাদের কোথায় রান করবে? আমাদের ওয়েব ব্রাউজিং যেগুলো রয়েছে, এটা হচ্ছে আমাদের কি গুগল ক্রোমো ব্রাউজার রয়েছে সেটাতে। এছাড়া আর কি রয়েছে? ইন্টারনেট এক্সপ্লোর, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোমো, এই সমস্ত অপেরাতে আমরা দেখতে পারবো। শুধু এখানে না, যে কোনো ব্রাউজিংয়ে আমাদের এইচটিএমএল লাগবেই লাগবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। আমরা এইচটিএমএল সম্পর্কে ধারণা নিয়েছি। এইচটিএমএল আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এক কথায় এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমাদের যদি প্রোগ্রামিং অর্থাৎ আমরা যদি কোনো একটা ইন্টারফেস তৈরি করতে চাই, ওয়েব ডেভেলপমেন্ট বলুন, ওয়েব ডিজাইন বলুন, যে কোনো ইন্টারফেস যদি আমরা তৈরি করতে চাই ওয়েব ব্রাউজিংয়ে, তাহলে আমরা কি করতে পারি? আমাদেরকে এইচটিএমএল এর মাধ্যমে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তার পরবর্তীতে আপনারা বিভিন্ন কালার, সিএসএস, বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন, রেসপন্সিভ করতে পারবেন, সেটা আলাদা বিষয়। যেহেতু আমরা এখন এইচটিএমএল শিখতেছি, সেজন্য অবশ্যই আমাদেরকে স্ট্রাকচারটা জানতে হবে, তার পিতামাতাকে জানতে হবে। তাহলে অবশ্যই আমরা জানলাম ওয়েব ডিজাইনের পিতামাতা হচ্ছে আমাদের এইচটিএমএল কোড। তো এইচটিএমএলটা এর পরবর্তীতে আমরা সরাসরি শিখব কোন অ্যাপসের মাধ্যমে করব। আমি সর্বপ্রথম দেখাবো নোটপ্যাডের মাধ্যমে, তার পরবর্তীতে আমি সিকোয়েন্স আকারে আগাবো, যেন আপনারা একদম জিরো লেভেল থেকে একদম হিরো হয়ে যেতে পারেন, সে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।